বিয়ের পর প্রথমবার কাকিমা আমাদের বাড়িতে এসেছে। আশা থেকে দেখছি মুখটা যেন বড়ই ভার। বাড়িতে পা দেওয়ার পর থেকেই বিষয়টা আমি লক্ষ্য করেছিলাম, কিন্তু অতটা গুরুত্ব দিই। যদিও বা কাকিমা ওই দিন আমাদের বাড়িতে কিছুতেই আসতে চাননি, শুধুমাত্র আমার ছেলের বার্থডে ছিল বলে আমার অনেক জোরাজুরিতেই আমাদের বাড়ি এসেছিল। তবে ওই দিন শুধুমাত্র যে কাকিমা এসেছিল তা না, সাথে আমার মাও ছিল। মা আর কাকিমা দুজনে মিলেই আমাদের বাড়িতে এসেছিল। ওরা আসার সাথে সাথেই ওদেরকে জল, মিষ্টি আরো সমস্ত খাবার দাবার দিয়েছিলাম, কিন্তু দেখলাম মা সমস্ত খাবার খেয়েছে, কাকিমা এক খাওয়ারও দাঁতে কাটেনি। প্রথমে যখন জানতে চেয়েছিলাম যে কাকিমা কেন কোনো কিছু খায়নি, কাকিমা একটা কথাই বলেছিল, বাড়ি থেকে খেয়ে এসেছি, আমার একদম খিদে নেই, আমার যখন খিদে পাবে তখন তোকে আমি চেয়ে নেব। এটা তো আমারও মেয়ের বাড়ি না। এদিকে বাড়িতে প্রচুর লোকজন আর তাদের আতিথেয়তা করতে করতে কাকিমার কথা আমার মাথা থেকে পুরোপুরি ভাবে বেরিয়ে গেছে। দুপুরে রান্না বান্না কমপ্লিট করে কাকিমাকে যখনই খেতে বসতে ডাকলাম, সঙ্গে সঙ্গে কাকিমা বলল, না রে, আমার এখনো খিদে হয়নি, খিদে পেলে তোকে বলবো, ভাত আমি খাবো না। তুমি আমাদের বাড়ি আসা থেকে কোনো কিচ্ছু খাওনি, তোমাকে এখনো খিদে পাইনি, এটা বিশ্বাস করতে বলছো? কি হয়েছে কাকিমা, বলো না তুমি কেন কোনো কিছু খাচ্ছ না? আজকে আমার একাদশীর উপোস, তুই ব্যতিব্যস্ত হবি বলে তোকে কিছু জানাই। সাবুদানার এই রসমালাইটা বানিয়ে কাকিমার সামনে ধরেই বললাম, কি এটা চলবে তো একাদশীতে? ভীষণ তৃপ্তি করে খেলাম রে।